তা ভাই মানুষ তো মনের খিদা বা তার নিজের কোনো একটা ইচ্ছা বা এরকম কিছু আছে, হবিজ বা এই টাইপের। সো প্যাশনের জন্য হোয়াট ডু ইউ থিঙ্ক, যে কেউ দিনে আসতেছে, শিফট করতেছে, ইউনিভার্সিটিতেই উঠলো, সে তার প্যাশন ফর এক্সাম্পল ছবি আঁকা, সেখানে মানুষের স্কেচ করে বা সে গান বাজনা করে, তার কি করা উচিত? হোয়াট ডু ইউ থিঙ্ক, ওই স্কিলটাকে সে ক্যাপিটালাইজ কেমনে করবে বা সে ট্রান্সফর্ম কেমনে করবে? আমার জন্য বলা খুবই ডিফিকাল্ট এটা। এক কথা বলতে গেলে আসলে আমি জানি না এটা কি করতে হয়, কারণ আমি যদি জানতাম, ওই সময় আমি যদি জানতাম, তাহলে আমি এইসব কাজ করতাম না। আমি যা যা ভুল করছি, আমি চাই না যে কথাটা একটু আগে বলছিলাম, হোয়াট উড বি দ্য সাজেশন? সাজেশন আসলে যে সাজেশন গুলো এতক্ষণ ভাইয়া বলতেছিল, যে নোসের কথা একটু আগে ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম, ভাইয়া যেগুলো বললো খুবই ইম্পর্টেন্ট পয়েন্টস বলছে। তুমি স্কিল ডেভেলপমেন্টের কথা বলতেছিল, রুটিনের কথা বলতেছিলা, সো ওইগুলাই আসলে ঘুরে ফিরে আসবে। যে অ্যাটলিস্ট সিরাটা পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা যখন আমি জানবো, তখন আসলে আমার কোরআনের আন্ডারস্ট্যান্ডিংটা, মানে কোরআন লেটস সে একটা সূরা কি মাক্কি নাকি মাদানি, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা কনটেক্সটটা কি, তখন বুঝতে ইজিয়ার হবে। সো সিরা পড়া, কোরআনের তো আসলে আমরা যেহেতু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বেশিরভাগই পারি না, এটা কুড বি একজনের প্যাশন হতে পারে যে সে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শিখবে, তাহলে কোরআনের শিখতেই হবে। এটা কুড বি একজনের প্যাশন। কারো এমন হইতে পারে যে কেউ মিউজিক করতো, ভয়েস অনেক সুন্দর, এমন হতে পারে যে সে তিলাওয়াতের সে মাকরাজ ঠিক করবে, তাজবিদ ঠিক করে সে সুন্দর করে যেন তিলাওয়াত করতে পারে, সেটার জন্য একজন আলেমের সবতে থেকে সে প্র্যাকটিস করতে পারে। অনেক কিছু হইতে পারে, এমন এমন ভালো কাজ হইতে পারে যেরকম কিছুই না, মানে এমন একটা কাজ করতে পারি, এমন একটা ভালো কাজ করতে পারি যে ভালো কাজের প্রতিযোগিতার কথা বলা হয়েছে না আমাদেরকে, যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো, আমরা ভালো কাজের প্রতিযোগিতা করতে পারি। দিস কুড বি আ প্যাশন। যে কি হইতে পারে যে আমরা লেটস সে অমুক এলাকার সব রিকশাওয়ালাদেরকে নিয়ে আমরা একটা কি করলাম, ওনাদেরকে কিছু একটা গিফট দিলাম, ওনাদেরকে পানি খাওয়ালাম, বা ওনাদেরকে লেটস সে একটা কেক খাওয়ালাম, বা ওনাদের সাথে একটু গল্প করলাম, ওনাদের সুখ দুঃখের কথা জানলাম। অথবা আমরা সলাৎ শেষ করে মসজিদ থেকে যেই আমাদের মুসলিম ভাইটা আজকে আসে নাই, শুনলাম সে অসুস্থ, তার বাসায় তাকে দেখতে গেলাম, এটা কুড বি একটা গুড প্র্যাকটিস। আরো অনেক আসলে সদাকার প্র্যাকটিসটা করা যেতে পারে, যে আমি দৈনিক ছোট 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 ছোট, মানে আল্লাহ তো কনসিস্টেন্ট আমল খুব পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করছিলেন একজন সাহাবী যে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটা, তো তখন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে কনসিস্টেন্ট আমল, যেটা নিয়মিত করা। তো এরকম হইতে পারে যে আমি নিয়মিত সাদাকা দিলাম, হয়তো বা অ্যামাউন্টটা কম, আমার কাছে হয়তো বা 1 কোটি টাকা নাই, আমার কাছে হয়তো বা 10,000 টাকাই আছে, কিন্তু 10,000 টাকা থেকে একটা বড় পোর্শন অফ অ্যামাউন্ট আমি সাদাকা করলাম। এটা কুড বি একটা প্যাশন প্রজেক্ট না? এরকম আসলে অনেক কিছু প্যাশন প্রজেক্ট হতে পারে, আসলে বলে শেষ করা যাবে না।